চাল আর হচ্ছে ডাল দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর একটা ইউনিক রেসিপি তৈরি করে নিয়েছি টিফিনের। তবে তোমরা এটা খেয়ে নিতে পারো, ছোট থেকে বড় সকলে। আর ভীষণ সহজ, আর তেল ছাড়াই কিন্তু আজকের আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকো আর ঝটপট করে এরকম তোমরা একটা রেসিপি তৈরি করে নাও। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে এটা একদম হালকা ফুলকা, আর এটাতে আমি বেশি কিছু তেল ঝাল মশলা ব্যবহার করব না। তেল তো একদমই নয়। দেখো, দেখো আমি কিন্তু আগের থেকে ঘরে থাকা চাল আর হচ্ছে কলাইয়ের ডাল, যেটা খোসা ছাড়ানো গোটা হয়, বিউলির যে ডালটা বলে, সেটা আমি চালে আর ডালে এটা ভিজিয়ে নিয়েছি। তোমরা চাইলে সারা রাত্রি কিন্তু ভিজিয়ে নিতে পারো। আর দেখো, এখানে আমি ছ্যাঁকা খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তোমরা কিন্তু ঘরে থাকা যে কোনো চাল দিয়ে, এটা ভাতের চালও তোমরা নিতে পারো। এটা আমি যেটা মোটা আতপ সেটাই আমি এটা ভিজিয়ে নিয়েছি। তো চলো, জলটা আগে ফেলে দেবো চাল থেকে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি চাল থেকে। আর এদিকে দেখো, একটু মৌরি নিয়ে নিয়েছি, আর কয়েক টুকরো ছোট ছোট করে আদা কেটে নিয়েছি, আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সিতে এবার এই চাল আর ডালটা আমি দিয়ে নেব। তবে এই গরমের মধ্যে এই রেসিপিটা কিন্তু তোমরা একবার হলেও বাড়িতে বানাবে, দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো বন্ধুরা দেখো, মিক্সির মধ্যে আমি দিয়ে নিয়েছি। এবার এগুলো আমি দিয়ে নিলাম। আর এটার মধ্যে যেটা হচ্ছে না দিলেই হবে না, সেটা হচ্ছে টক দই। তোমরা কিন্তু টক দইটা ব্যবহার করো। দেখো, যে যেমন পরিমাণ চাল ডালটা নেবে সেই মতো পরিমাণে তোমরা টক দইটা ব্যবহার করবে। আমি এখানে চালে ডালে মিনিমাম 150 মতো আমি নিয়ে নিয়েছিলাম। আর দেখো, একটু কম 100 এটা দই, টক দই। তো চলো, এটাও আমি দিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মিক্সি করে নেব, মানে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। জল টল আমি কিন্তু এখন দিলাম না। তো বন্ধুরা দেখো, এতটুকু মতো জল কিন্তু আমি দিয়ে নিচ্ছি, দিয়ে মিক্সিটাকে আবার ঘুরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি মিক্সিতে করে কিন্তু এই যে চালটা আমি পেস্ট করে নিয়েছি, চাল আর ডালটা। আর ঠিক ঘনত্বটা দেখো এরকমই রাখতে হবে। তো চলো, এখন এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা দেখো, আমি কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখো, ব্যাটারটা ঠিক এরকমই হবে। তো চলো, এটার মধ্যে আমি এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি চিনি গুঁড়ো, এটাও স্বাদ মতোই দিয়ে নিলাম। এবার এটা আমি ভালোভাবে মেখে নেব। এটাতে কিন্তু আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখো, এখন আমি অল্প একটু বেকিং সোডা, মানে খাওয়ার সোডা অল্প একটু দিয়ে নিলাম। আর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন এটার মধ্যে দেখো, আমি ইনো দিয়ে নেব খানিকটা, বেশি নয়, খানিকটা পরিমাণে দিয়ে নেব। তোমরা চাইলে ইনোটা না দিয়েও করতে পারো। আমি কিন্তু হাতের কাছে ছিল আমার বলে আমি অল্প একটু দিয়ে নিলাম, পুরোটা দিলাম না, এখনও বেশ খানিকটা রয়ে গেছে। তবে ইনোটা দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব। এদিকে একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে আমি অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি, জল বসিয়ে দিয়েছি, জলটাও ফুটে গেছে, স্ট্যান্ড দিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, ভালোভাবে কিন্তু আমি থালের মধ্যে সেট করে নিয়েছি। আর দেখো, ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। শুকনো লঙ্কাটাকে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম, হামলদিস্তাতে একটু আমি থেতে নিয়েছি। তো তাতেই কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এটা আমি বসিয়ে নেব। না, ঠিকঠাকভাবে একদম বসিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি বেশি না 7 থেকে 8 মিনিট মতো এটাকে আমি ভাপিয়ে নেব। বন্ধুরা দেখো, এবার কিন্তু আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে না, একদম ফুলে গেছে। আর আমি গ্যাসের আঁচটা কমিয়ে নিলাম।
এবার এটা আমি নামিয়ে কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হবে যেহেতু এটা এখন গরম আছে। দেখো আমি হাত তো দিতে দেখো দেখো কত সুন্দর নরম হয়েছে, স্পঞ্জি এবং নরম হয়েছে। তো চলো এটা এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম আমি। নামানোর পরেও কত সুন্দর লাগছে। এবার এটা একটু ঠান্ডা হবে, 10 মিনিটের মতো আমি ঠান্ডা হতে রেখে দেবো। তো বন্ধুরা দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আর দেখো সাইড থেকেও ছেড়ে ছেড়ে চলে আসছে। তবুও আমি চাকু নিয়ে নিয়েছি, চাকুটার সাহায্যে কিন্তু আমি এই সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেব। তোমরা বুঝতেই পারছো ছেড়ে ছেড়ে আসছে, এটার প্রয়োজন নেই, কিন্তু তবুও আমি একটু চাকুটা দিয়ে সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এবার এটাকে আমি কিন্তু আর একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি কিন্তু তুলে নিয়েছি আর একটা থালাতে। আর দেখো উল্টো দিকটা দেখো, এই দেখো কতটা সুন্দর জালিদার হচ্ছে দেখো। আর এটা কিন্তু ভীষণ স্পঞ্জি এবং নরমই হয়েছে, দেখেই বুঝতে পারছো। এই দেখো এই দেখো ভীষণ নরম হয়েছে সাইড থেকে দেখো। হাত দিয়ে আমি দেখাচ্ছি। এটা এই গরমের মধ্যে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, ছোট থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে। তবে ছোটরা যদি একটু বেশি পরিমাণে খেতে ভালোবাসে তবে এই চিলি ফ্লেক্সটা অত দিলে ওরা কিন্তু ঝাল লাগবে, খেতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, কম বেশি তোমরা এখানে দিয়ে নেবে চিলি ফ্লেক্সটা। আর দেখো তোমরা যদি এটাকে ভাবো একটু ফ্রাই করে নেবে, তাহলে অল্প একটু তেল দিয়ে তোমরা এটাকে ফ্রাইও করে নিতে পারো। তবে আমি যেহেতু আজকে বলেছি তেল ছাড়াই বানাবো, ওর জন্য এটাকে আর আমি ফ্রাই করলাম না। আর দেখো ভীষণই সুন্দর মজার একটা হালকা ফুলকা একদম রেসিপি তৈরি হয়ে গেল। টিফিন বলো বা যাই হোক নাস্তা বলো, সবটাতেই হচ্ছে সুন্দর। আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর, লোভনীয় হয়েছে। তবে নরমও কিন্তু বেশ হয়েছে। তো আমার এই ছোট্ট চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো আজকে, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে একটা লাইক করে যেও। আর যদি তার থেকেও একটু বেশি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও যে এটা তোমাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে তোমরা একটু শেয়ার করে নিও। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা বন্ধুরা।